হোটেল ভেঙে ফেলার নোটিশ দেওয়া হয়েছিল এবং গোটা ঘটনাটা নিয়ে মুখ্যমন্ত্রী অত্যন্ত ক্ষুব্ধ। তার বক্তব্য, এখনই কোনো হোটেল ভাঙা যাবে না, তার কারণ স্থানীয় অর্থনীতির সঙ্গে যোগ রয়েছে। দেখুন, মন্দারমণির বিষয়টা, এটা যা পরিস্থিতি, মন্দারমণিতে ওটা একটা বড় পর্যটন কেন্দ্র। মন্দারমণিতে যে 140টি হোটেল নিয়ে এই সমস্যা, দেখুন এই পাপটা কিন্তু সিপিএমের। মন্দারমণিতে যে বিতর্ক, এই গোটা পাপটা সিপিএমের। কারণ মূল অভিযোগ হচ্ছে সমুদ্র ধারে, সমুদ্র তট থেকে যতটা ছেড়ে এই হোটেল বা এগুলো হওয়ার কথা সেগুলো হয়নি। কবে হয়নি? বাম জমানায় হয়নি। কেন হয়নি? না, সম্পূর্ণ বিতর্কিত পদ্ধতিতে সিপিএমের স্থানীয় নেতারা, সিপিএমের ওখানকার পঞ্চায়েতের কর্তারা, তারা ওই সামান্য ইয়ের মাধ্যমে কি এ করে তারা সব অনুমতি ছাড় দিয়ে দিয়েছেন। ফলে একেবারে সমুদ্রের কোলের ওপর, সমুদ্র তটের ওপর বিধিনিষেধ না মেনে এই জিনিসপত্রগুলো সব তৈরি হয়েছিল। কিন্তু সিপিএমের পাপ আর ভুগতে হচ্ছে সাধারণ মানুষকে। কারণ কি? কারণ এখন হোটেলগুলো তো একটা চেহারা নিয়েছে। ফলে সেই জায়গায় হোটেলে বহু ইনভেস্টমেন্ট হয়ে গেছে, অনেক লগ্নি হয়ে গেছে, কয়েক হাজার মানুষ একটা অর্থনীতিতে জড়িয়েছেন। কেউ সরাসরি চাকরি করেন, কেউ সরাসরি সেই হোটেলে কাজ করেন, হোটেল ম্যানেজমেন্ট পাস করা বা হোটেল ইন্ডাস্ট্রির সঙ্গে বিভিন্ন কোর্স করা ছেলেমেয়েরা সেখানে চাকরি করতে যাচ্ছে, স্থানীয় ছেলেমেয়েরা চাকরি করছে। আবার হোটেলকে কেন্দ্র করে যে পর্যটন, তার সঙ্গে স্থানীয় যাতায়াত থেকে আরম্ভ করে অন্যান্য হস্তশিল্প, কুটির শিল্প, একটা অর্থনৈতিক শৃঙ্খল তৈরি হয়েছে। তো এখন দুম করে যদি সেই বেআইনি, সেই সিপিএম জমানার পাপ যারা করে গেছে, এখন আইন মেনে যদি সেগুলোকে ভাঙতে হয় বা যদি এখন আইন মেনে সেগুলোকে গুঁড়িয়ে দিতে হয়, বুলডোজার চালাতে হয়, তাহলে তো এই অর্থনীতিটা, এতগুলো মানুষ, তারা তো পথে বসবেন। সেই কারণেই মাননীয় মুখ্যমন্ত্রী আপাতত থামিয়ে দিয়েছেন। কারণ এখানে একটা মানবিক কারণ রয়েছে। আপনি যদি সবটা আইনের খাতা দিয়ে দেখতে যান, পাপটা তো করে গেছে সিপিএম। পাপটা করে গেছে সিপিএম। সমুদ্রের ঢেউয়ের উপর সমুদ্রের গতি রোধ করে প্রায় হোটেল বসিয়ে দিয়ে গেছে সিপিএম। তো এখন সেই লোকগুলো এখন কোথায়? কিন্তু এই হোটেল বাড়তে 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 140টা হোটেল, মানে সেখানে এত লোকের চাকরি, এত লগ্নি, এত অর্থনীতি, এলাকার একটা সামগ্রিক দোকান বাজার সব ছোটোখাটো তৈরি হয়ে গিয়েছে। এখন যদি ওখানে এগুলো ভেঙে দেওয়া হয়, তাহলে কত মানুষ বিপদে পড়বেন। তাহলে হয়তো আইনের ব্যাকরণ বইটা মানা যাবে, কিন্তু সিপিএমের পাপের জন্য কয়েক হাজার মানুষ বেকার হবেন এবং সেই জায়গায় একটা অর্থনৈতিক বিশৃঙ্খলা তৈরি হয়ে যাবে। সেই কারণে মাননীয় মুখ্যমন্ত্রী এটা আপাতত স্থগিত করে দিয়েছেন। এটা রাজ্য সরকার দেখছে, জেলা প্রশাসনের সঙ্গে কথা বলছে, বৈঠক ইত্যাদি প্রক্রিয়া হবে। এটা বাকিটা প্রশাসনের বিষয়। কসবাকাণ্ড নিয়ে বিতর্ক চলছে। বিরোধীদের বক্তব্য যে 10 বছর আগে এই বাইপাসের জমি দখলকে কেন্দ্র করে অধীর ভাইতে বলে একদিন খুন হয়েছিল এবং সেই ঘটনায় স্থানীয় কাউন্সিলর সোমনাথ কাউকে গ্রেপ্তার করা হয়েছিল। এবং সিপিএম এর অভিযোগ, সিপিএম যদি একটু পেছন দিকে যেতে যায়, তাহলে গুরুপদ বাগজি দিয়ে শুরু করুক। সিপিএম যদি কসবা নিয়ে পুরনো কথা টানতে চায়, তাহলে কসবায় বাজারে প্রকাশ্যে দিনের আলোয় সিপিএম এর লোকাল কমিটি সেক্রেটারি গুরুপদ বাগজিকে তাদের অন্য গোষ্ঠী, তাদের গুন্ডারা প্রকাশ্যে গুলি করে খুন করেছিল। সেখানে একজন প্রমোটারও অ্যারেস্ট হয়েছে। এই বাড়ি, জমি দখল, এইসবের মধ্যে সিপিএম এর দুটো গোষ্ঠী জড়িয়ে গেছিল। ওখানকার সব মানুষ সেটা জানেন। পার্টির তীব্র সেখানে একাংশ আর একাংশের বিরুদ্ধে সিপিএম এর মধ্যে মারামারি হয়েছিল, থানায় হামলা হয়েছিল, সবই হয়েছিল। তো সুতরাং এই কসবার ওই বর্ধিত এলাকাগুলোর জমি দখলের যে সমস্যার বীজ, এটা তো সিপিএম এর সময় এই বীজ বপন করা হয়েছে। সিপিএম এর সময় খুন খারাপি শুরু, সিপিএম এর সময় জলাভূমি ভরাট করা শুরু। আমি তো আবার বলছি, এটার একটা সিবিআই তদন্ত হওয়া উচিত। বাম জমানায় যদি রাজ্য সরকারের তদন্তে আপনাদের ভরসা নেই,
তো আপনারা তাহলে নিজেরাই সিবিআই বলুন। এবার আপনারা তো উই ওয়ান্ট সিবিআই আরজি করে তো দেখলাম নমুনা। তো তাহলে সিবিআই তদন্ত করুক যে ওই পাশে ওই সত্যজিৎ রায় ফিল্ম ইনস্টিটিউটের আগে পরে পাশের পেছন দিকটা আর এদিকটাও যে বাম জমানায় যে ফিশারিজ ডিপার্টমেন্টের মৎস্য দপ্তরের অধীন জলাজমি একরের পর একর, সেগুলো কি করে স্থলভূমি হয়ে পরের পর হাউজিং, পরের পর বাড়ি, জমি বিক্রি হয়ে গেল, প্রমোটারদের হয়ে চলে গেল। কিছু না হলে ওই জমানার 10,000 কোটি টাকার কেলেঙ্কারি আছে ওর মধ্যে। 10,000 কোটি টাকার কেলেঙ্কারি করে গেছে ওখানে সিপিএম কসবায়। তো সেগুলোর পুলিশের তদন্ত হোক, সিআইডি তদন্ত হোক, ইডির তদন্ত হোক, সিবিআই তদন্ত হোক, যার যেটা পছন্দ তাই দিয়ে তদন্তের দাবি করুন না। এসব নথিগুলো তো আছে। এখন তখনকার দিনে তো ওই কম্পিউটার ছিল না, ফলে যারা এই জমি চুরি ডাকাতি করেছে তারা তাদের মতো করে এইসব করে গিয়েছে, ফাইল ছড়ানো অমুক তমুক করে গেছে। কিন্তু সমস্ত তখনকার মিডিয়াতেও এর প্রতিফলন ছিল যে ফিশারিজের জমি জলাভূমি দেখাচ্ছে, অথচ বাড়ি হয়ে যাচ্ছে। কি করে হতে পারে এসব? বিস্তীর্ণ এলাকায় কসবার এই গোটা জলাভূমি বোঝানো, বেআইনি দখলদারি, জমির লুট, এই গোটা সমস্যাটা সিপিএম এর তৈরি করে দিয়ে যাওয়া। এখন কমেছে, এখন তৃণমূলের লোকেরা বাধা দিচ্ছে, কিন্তু কিছু কিছু সমাজবিরোধী সেই রক্তের নেশায়, টাকার নেশায় যা থাকে, কিছু কিছু বিচ্ছিন্ন অসামাজিক ঘটনা ঘটাচ্ছে।